বাণিজ্য প্রতিদিন আমরা যুক্ত রয়েছি সিএমএম কোর্ট থেকে এবং ইতিমধ্যেই কিন্তু সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে সিএমএম কোর্টকে এবং আমরা পুলিশের কড়া নিরাপত্তা লক্ষ্য করছি। আপনাদেরকে একটু বলতে চাই কিছুক্ষণের মধ্যেই কিন্তু কোর্টে ওঠানো হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এবং সকল প্রকার কিন্তু কড়া নিরাপত্তা আমরা লক্ষ্য করছি। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু বলি, ঠিক 10 থেকে 15 মিনিট আগে কিন্তু এই কোর্টে নিয়ে আসা হয়েছে সালমান এফ রহমান এবং আনিসুল হককে এবং এখন কিন্তু তাদেরকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া শেষ। এখন কোর্টে ওঠানো হবে এবং কোর্টে ওঠানোর ভিত্তিতে কিন্তু আমরা কড়া নিরাপত্তা কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। এখানে বাংলাদেশ পুলিশ রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি রয়েছে। আমরা কিন্তু দর্শক আপনারা আমাদের দর্শক আপনারা যে আমাদের স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন ঠিক এখান দিয়েই কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হককে কিন্তু নিয়ে যাওয়া হবে। আমরা যদি আপনাদেরকে পূর্বের একটু ঘটনা বলি, বিশেষ করে নিউ মার্কেট থানার একটি মামলায় কিন্তু একটি হত্যা মামলায় দুজনকে গতকালকেই গ্রেপ্তার করা হয় এবং আরও অজ্ঞাতনামা রয়েছে এই মামলাতে যদিও, এবং তার ভিত্তিতে কিন্তু আজকে তাদেরকে কোর্টে তোলা হবে এবং তারা ডিবি হেফাজতে ছিলেন। বিশেষ করে নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা ডিবি হেফাজতে ছিলেন এবং 5টা ঠিক 6টা নাগাদ তাদেরকে ডিবি হেফাজত থেকে ঠিক সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে এবং আমরা এখন যে বর্তমান পরিস্থিতি দেখছি সেখানে কিন্তু এক উত্তাল অবস্থা কিন্তু আসলে বিরাজ করছে। বিশেষ করে এখানে আইনজীবীরা রয়েছেন, সেই আইনজীবীরা কিন্তু মাঝে মধ্যে মিছিল করছেন এবং ভুয়া স্লোগান দিচ্ছেন। যখন এই সালমান এফ রহমান এবং আনিসুল হককে কোর্টে নিয়ে আসা হয় তখন কিন্তু অনেকে ডিম ছুঁড়ে মেরেছেন, কিন্তু আমরা সেটিও কিন্তু লক্ষ্য করেছি। এইখানে চলে যান, মেন গেটের ওইখানে সামনে দিয়ে যান, সামনে দিয়ে যান। ভাই আপনারা জানতো না আরো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, সেই হত্যাকাণ্ডের পিছনে যান ভাই, পিছনে যান, ওদিক থেকে এদিকে পাঠাইলো। সামনে দাঁড়ায় না ভাই, আর একটু চাপেন ভাই, আপনার কি করছে আমাদের করতে দেন ছিল বাবা, মনে আছে? আপনি দেখেন এই জায়গায় দাঁড়ায় এখানে দাঁড়াই তো আছে, এখানে দাঁড়াই আছে। বলবো হত্যা সহ সকল গণহত্যার বিচার চাই। আজকে
না করে দর্শক দেখতে পেলেন ইতিমধ্যেই কিন্তু কোর্টে তোলা হলো অর্থাৎ আদালতে তোলা হলো উপদেষ্টা সালমান এফ রহমান সহ এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।
দর্শক, আমরা যুক্ত রয়েছি বাণিজ্য প্রতিদিনে এবং সিএমএম কোর্ট থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান যে উত্তাল পরিস্থিতি সিএমএম কোর্টকে ঘিরে। কিছুক্ষণ আগেই কিন্তু ভেতরে প্রবেশ করানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে, এবং তাদেরকে কোর্টে তোলা হয়েছে। আপনারা জানেন যে পুলিশ তাদের 10 দিনের রিমান্ড চেয়েছে এবং আমরা তাদেরকে কোর্টে ঢোকার যে বিষয়টি যদি আমরা আপনাদেরকে বলি, এক উত্তাল পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু আসলে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হয়েছে। তাছাড়া এখানে যে উৎসুক জনতা রয়েছে, আইনজীবীরা রয়েছে, তারাও কিন্তু অনেকটাই বিক্ষুব্ধভাবেই জানান দিয়েছে বিক্ষোভ অনেক বছরের জমে থাকা ক্ষোভ, সেই ক্ষোভেরও বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখেছি। ভুয়া ভুয়া স্লোগান থেকে শুরু করে ডিম ছোড়া পর্যন্ত কিন্তু আসলে সেটি গড়িয়েছিল। দর্শক, এখন আদালত বসেছে, আদালত কি রায় দেয় আমরা সেটি আপনাদেরকে আবারও জানাবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, বাণিজ্য প্রতিদিনের সঙ্গে থাকুন।